আনিকা যখন পরিবারের কথা না ভেবে একা একা বিয়ে করলো, ঠিক তখনই এই খবরটি ভয়াবহ প্রভাব ফেলে তুলির হৃদয়ে। মেয়ের হঠাৎ এই সিদ্ধান্ত, দূরে চলে যাওয়া, মান সম্মানের ভয় না জানিয়ে বিয়ে করা, সবকিছু যেন মায়ের মনকে ভেঙে দিয়েছিল ভেতর থেকে। তুলি তখন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। যে মেয়েটাকে এতদিন বুকের ভেতরে আগলে রেখে বড় করেছেন, তার এমন দূরে সরে যাওয়া, হঠাৎ করে বিয়ে সংসার, এই কিছু যেন মেনে নিতে পারেনি তুলি। সে গভীর কষ্ট পেয়েছিল মানসিক চাপ। একসময় এই সবকিছু মেনে না নিতে পেরে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন তুলি। সেই সময় সে কঠিন সময়ে তার পাশে ছিলেন শান্ত। নিজের ভেতরের কষ্টটুকু চাপা দিয়ে স্ত্রীর সামনে সে শক্ত হয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, তার পাশে, তার হাতে হাত রেখে সামনের দিকে এগিয়েছিল। বাইরে থেকে নিজেকে সামলে রেখেছিল, কিন্তু ভেতর থেকে সেও ভেঙে পড়েছিল। ভেঙে পড়বেই না কেন, তাদের প্রথম আদরের সন্তান আনিকা যে না জানিয়ে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে। যারা তাকে আদর যত্নে বড় করেছে, তাদের কথা না ভেবে, তাদের মান সম্মানের কথা না ভেবে এমন একটা সিদ্ধান্ত নেওয়ায় শান্ত তুলি যেন কোনোভাবেই মেনে নিতে পারেনি। বিশেষ করে মা, সে তো মেনে নিতে পারবেই না। তাই তো সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে তখন তার বড় মেয়ে আনিকার টেনশনে। এই মুহূর্ত বুঝি এমনই হয়। বাবা মায়ের ভালোবাসার কোনো জিনিস চলে গেলে আসলে সে বাবা মা সেটা মেনে নিতে পারে না, যেমন তুলির ক্ষেত্রেও হয়েছিল। পরিবারের ভালোবাসা এতটা গভীর, মায়ের এত নিঃস্বার্থ ভালোবাসা, কোনো কিছু মনে না রেখেই তুলির বড় মেয়ে আনিকা এমন একটা সিদ্ধান্ত নেওয়ায় যেন পরিবারের উপর প্রভাব ফেলে। তার উপরে মান সম্মানের ভয়ে যেন আরো কুরে কুরে খাচ্ছিল শান্ত তুলিকে। তাই তো সেই সময় মেয়ের টেনশনে অসুস্থ হয়ে পড়েন তুলি। কিন্তু সেই সময় সাথ ছাড়েনি শান্ত। শান্ত তখনও তুলির পাশে ছিল এবং এখনো তুলির পাশেই আছে।